আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাবো বাটার চিকেন করে। তো আসুন আমি কি উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে হাড়ালা চিকেন নিয়েছি, তো হাড্ডি সহ। তো এখন এখানে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে একটু কস্তুরি মেথি আর তান্দুরি মশলা। তো তান্দুরি চিকেন মশলাটা দিলাম আমি, যেহেতু চিকেন হবে। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। তো এটা মেখে আপনারা আধা ঘন্টা রেখে দিয়েও রান্না করতে পারেন, সাথে সাথে রান্না করতে পারেন। তো যাই হোক, আমি এটা আধা ঘন্টা রাখার পরে আমি চলে আসছি রান্নার জন্য করে। তো এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম বাটার, আর একটাতে রান্না করব সেটাতে দিলাম বাটার, দুটাতেই। একটাতে পেঁয়াজ দিচ্ছি যেটাতে রান্না করব, আর বাটার যেটাতে আর একটা তাওয়া দিলাম ওটাতে হলো করে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব একটু। তো এইদিকে আমার পেঁয়াজটাকেও ভাজি হয়ে যাচ্ছে এখানে মশলা কষানোর জন্য, আর এখানে বাটারটা গলে গেছে, এখানে চিকেনটা দিচ্ছি ফ্রাই করে নেওয়ার জন্য এটাকে। তো দেখতেই পারছেন চিকেনের কালারটা কিন্তু এখনই একদম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু উল্টে পাল্টে আমি আরও সুন্দরভাবে ভেজে নেব, একটু দেখতেই পারবেন আপনারা। তো এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, পোড়া পোড়া করে। তো আমি সেইভাবে দেখেন আমি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলার পেঁয়াজটাও কিন্তু আমার দেখো লাল হয়ে আসছে। তো এখানে এখন কিছু মশলা দেব। তো পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন, এখানে দিচ্ছি আদা রসুন বাটা আর গরম মশলা পাউডার দিচ্ছি। আমি কিন্তু গরম মশলা আস্ত দেবো না, দিয়ে দিলাম হালকা লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে আমি এই মশলাটাকে এখন কষাবো। এখানে আমি এক্সট্রা পানি দেবো না একটু। আর হালকা টমেটোর সস দিতে হবে। এটা এই যে আমার টিনের এটা তো সরি দেখাবার যায় আমার এটা পড়ে গেছে টিনটা। দিয়ে দিচ্ছি এখানে মরিচ পাউডার, একটু ঝাল ঝাল হবে বাটার চিকেন দিয়ে। আমি এখন মশলাটাকে সুন্দরভাবে কষাবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এটার একদম ফাটাফাটি একটা কালার আসবে। কালার দেখে আপনারাই বুঝতে পারছেন, যেহেতু আমার এই টমেটো সসটা টিনের কোটো, যেহেতু বাসায় তৈরি না। আর এখানেও আবার একটু দিচ্ছি কস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু পানি দিলাম বাটিটা ধুয়ে। তো পানিটা দিলাম, দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে। আর ফাঁকে হালকা চিকেনটা যেটা আমি ফ্রাই করে নিলাম সেটা কিন্তু চুলোটাকে আমি অফ করে দিলাম, হয়ে গেছে আমার। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দেবো। তো মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তো মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে এরকম করে। আর এত সুন্দর একটা কালার এসে গেছে সেটা আপনারা দেখতেই পারছেন। এটা যখন তেলের উপরে উঠবে তখন কিন্তু আরও বেশি উঠবে। তো যাই হোক, তেলের জায়গায় আমরা কিন্তু বাটার, যেহেতু বাটার চিকেন, বাটারটাই আমরা বেশি ইউজ করছি। তো মশলাটা কষানোর পরে আমি চিকেন যেটা ভেজে রাখছিলাম সেই চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে অ্যাড করার পরে এখন সুন্দরভাবে আমি গ্রেভির সাথে মশলার সাথে মিশে নেব। তো এভাবে মিশে নিতে থাকবেন আপনারা। আর মশলাটার সাথে আপনারা যদি বাসায় এরকম বাটার চিকেন বানান তাহলে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা হালকা টমেটো সসটা এরকম দেবেন। তো এখানে আমি আবারও একটু পানির জায়গা দিয়ে দিচ্ছি দুধ। তো দুধ দিলে কি হয়, দুধের একটা স্বাদটাও আলাদা আসবে। এখানে একটু টমেটোর সসের টক আসতে দেখে আমি চিনি দিলাম। তো চিনি দিলাম, আর হালকার সাথে হালকা গরম মশলা, গোলমরিচ পাউডার দিলাম। তো গোলমরিচ পাউডারটা দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার যা যা দিয়ে আমি রান্না করতেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো বা কথা বলার ধরন কিংবা কথা বলতে একটু ভুলভাল হচ্ছে একটু উচ্চারণে, তো যাই হোক আপনারা বুঝে নিয়েন সব কিছু। আমি স্পষ্ট করে চেষ্টা করলাম। তো এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিলাম, দেখতেই পাচ্ছেন। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা টাকনা দিয়ে আমি আবারও রান্না করে নিলাম। তো মাঝপথে কিন্তু ঢাকনাটা তুলে কিন্তু নাড়াচাড়া দিতে হবে এভাবে। তো বাটার চিকেনের কালারটা কেমন এসে গেছে এটা আপনারা দেখতেই পারছেন। তো এখানে লাস্ট হলো কার আমি একটু দেবো এখানে, বাট ক্রিম দিতে হয়। তো সেই ক্রিম আমি লাস্টে একটু দিচ্ছি। প্রথমে আমি দুধ দিছি, দুধের ক্রিমের জায়গায় তো পুরোটাতে ক্রিম দিতে হয়। তো ক্রিমে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্রিম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।